আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। প্রিয় দিনী ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজভিদ কোর্সের গত ক্লাসে আমরা ইলম অর্জনের আদব সংক্রান্ত মৌলিক বিষয়গুলো দেখেছি। একজন তালিবুল ইলম অথবা কোরআন এবং হাদিসের জ্ঞানার্জনকারী, দ্বীনের জ্ঞানার্জনকারী হিসেবে প্রাথমিক কিছু করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা দেখার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রথম ক্লাসে দেখব ইন্ট্রোডাকশন টু তাজভিদ অথবা কোরআন কারীম সম্পর্কে অথবা তাজভিদ সম্পর্কে মৌলিক কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করব এবং একটি গাইডলাইন আমরা পুরো জার্নি এই কোরআন কারীমের শেখার যাত্রাতে আমরা কি কি বিষয়গুলো শিখব, বিভিন্ন স্টেপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে বিষয়টা আমাদের পুরো কোর্স জুড়ে আপনার প্রত্যেকটা ক্লাস করার ক্ষেত্রে এবং আপনাকে কি কি বিষয় শিখতে হবে এ বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বরাবরের মতনই ক্লাসটি নিয়ে আমি আছি ওস্তাদ ফজলে রাব্বি। আমার সংক্ষিপ্ত পরিচয় গত ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি, তাই আমরা সরাসরি ক্লাসে চলে যাই ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্ন, সেটি হলো কেন আমরা কোরআন কারীম শিখব? প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করছি আপনারা যারা ক্লাসটি দেখছেন আমরা সকলেই মুসলিম। আমরা এক আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী। আমরা দুনিয়ার জীবনে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু পড়ি, কিন্তু একজন মুসলিম হিসেবে কেন আমরা কোরআন কারীম শিখব? এটি একটি মৌলিক প্রশ্ন। কখনো কি আমরা চিন্তা করেছি? কখনো কি আমরা বিষয়টি ভেবেছি? আমরা অনেক মানুষ আমাদের চারপাশে পাই যারা জীবনের বড় একটি সময় অতিবাহিত করেছেন। তাদের জীবনের তারুণ্যের সেই সময়, তাদের যৌবনের সময় সব কিছু পেরিয়ে হয়তো তারা এখন বার্ধক্যে উপনীত হয়েছেন, ৫০, ৬০, ৭০ বছর এখন তার সময় চলছে। কিন্তু সেই ব্যক্তি কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারেন না। তিনি দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করেছেন। তিনি ব্যক্তি জীবন অথবা পেশা জীবনে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বড় কোনো বিজ্ঞানী থেকে শুরু করে অনেক মহাজ্ঞানী হতে পারেন। কিন্তু কোরআন কারীম শুদ্ধ করে শেখার সুযোগ তার পক্ষে হয় নাই। এটার পেছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? বিষয়টা কেমন যে কোরআন কারীম কঠিন, এজন্য তার শেখার সুযোগ হয়নি? বিষয়টি কিন্তু মোটেই এরকম না। আমরা ইনশাআল্লাহ দেখব একজন প্রাপ্তবয়স্ক, একজন ম্যাচিউর মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্তরের যে কোনো শিক্ষার্থী, সে যদি চায় কোরআন কারীম রিডিং পড়ার বেসিক বিষয়গুলো, সে ব্যক্তি মাত্র ৭ দিনে প্রতিদিন আধা ঘন্টা ১ ঘন্টা করে সময় ব্যয় করে কোরআন কারীম সুন্দর রিডিং পড়তে পারেন। কিন্তু এত কিছুর পরেও কেন একজন ব্যক্তি, আমরা ঠিকই নিজেদেরকে মুসলিম দাবি করছি, অনেকে এমনও আছেন হয়তো সালাত পড়ছেন, কিন্তু সালাতটা এই কোরআন কারীম অশুদ্ধ পড়ার কারণে সালাতটাও কবুল হচ্ছে না। এর পেছনে বড়ভাবে যেই কারণ দায়ী, সেটি হলো আমাদের উদাসীনতা, আমাদের অবহেলা। কোরআন কারীম সম্পর্কে আমাদের যে গুরুত্ব, তাৎপর্য বা মাহাত্ম্য থাকা উচিত ছিল, এই ব্যাপারে আমাদের উদাসীনতা। আমাদের কোরআন কারীমের প্রতি আমাদের যে ভালোবাসা, কোরআন কারীমের প্রতি আমাদের যে গুরুত্ব থাকা উচিত, এটি আমাদের আসলে অনেকেরই থাকে না বা আমাদের কাজ করে না। আমি হয়তোবা অনেক পড়াশোনা করছি, এমনও আছে যে অনেক ভাই বোন আমরা পাই যারা ১০০-২০০ শুধু গল্প উপন্যাস পড়ে ফেলেছেন। এর বাইরে একাডেমিক পড়াশোনা তো করেছেনই, চাকুরির জন্য আরও হাজার হাজার পেজ পড়াশোনা করেছেন। এত কিছু শিখলাম, অথচ কোরআন কারীম শেখা, যেটা আল্লাহ তাআলা সহজ করে আমাদের কাছে অবতীর্ণ করেছেন, আমরা একটু পরেই দেখব ইনশাআল্লাহ, কোরআন কারীম শেখা অনেক সহজ। আল্লাহ তাআলা নিজে এটাকে সহজ করে অবতীর্ণ করেছেন। এত কিছুর পরেও আমরা কোরআন কারীম আমরা শিখি না। আল্লাহ তাআলা আমাদেরকে উদাসীনতা থেকে মুক্ত করে আমরা যেন দৃঢ় চেতনা নিয়ে আমরা এই কোরআন কারীম শিখব, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। প্রথমেই কোরআন কারীমের কিছু পরিচয় আমরা জানার চেষ্টা করব, তাহলে আমরা কোরআনের প্রতি যে ভালোবাসা রয়েছে এবং শেখার যে গুরুত্ব রয়েছে, এটা আমরা অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন কারীমের আয়াতটি লক্ষ্য করি, সূরা শুআরার ১৯২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয়ই কিতাবটি বিশ্বজগতের প্রতিপালক রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। কোরআন কারীমের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হরফ, শব্দ, বাক্য, সব কিছু আপনি যদি কোরআন কারীম সামনে আপনার যদি থেকে থাকে, আপনি এটাকে খুলে আপনি লক্ষ্য করবেন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা শব্দ, ওয়ার্ড এবং সেন্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের, তিনি এটা বলেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের কাছে এটা প্রেরণ করা হয়েছে।
এটি অনেক বড় সৌভাগ্যের বিষয় যে একজন বান্দা হিসেবে, একজন নগণ্য সৃষ্টি হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি রয়েছে। পুরো বিশ্বজাহান, আমরা যা কিছু দেখি অথবা দেখি না, সবকিছু আল্লাহর সৃষ্টি। এর মধ্যে কত রকম মাখলুকাত রয়েছে, কত প্রাণী জগতের কত প্রকার রয়েছে। কিন্তু একজন নগণ্য সৃষ্টি হিসেবে, বান্দা হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কালাম রয়েছে, মহিমান্বিত কথা, তার পক্ষ থেকে প্রেরিত একটি গ্রন্থ, আমরা এটা যে পড়ার সৌভাগ্য অর্জন করছি, এটা অনেক বড় নিয়ামত। আপনি যদি এটা চিন্তা করেন, এই কোরআন কারীম পৃথিবীর, এটা কোনো কারো পক্ষেই, কোনো মানুষের পক্ষ থেকে এটা বানানো কিতাব নয়। সরাসরি আমাদের মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটি প্রেরিত একটি বুক, হেদায়েতের গাইড বুক, অনন্য পথ প্রদর্শক, এবং এর মধ্যেই আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করছে। সুতরাং এই বোধটুকু আপনি হৃদয়ে লালন করুন। আপনি যখন কোরআন কারীম পড়ছেন, এটি সরাসরি আমাদের মহান রবের কথা পড়ছেন। এটি কোনো মানুষের বানানো কথা নয়। আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন জ্ঞানীদের, বিভিন্ন বিজ্ঞানীদের কথা কোট করি, বা তাদের জীবন সম্পর্কে বিভিন্ন দার্শনিক কথাবার্তা, অথবা তার কোনো কবিতার লাইন, অথবা হতে পারে কোনো একটি তার জীবনে কোনো একটা দর্শন। এই কথাগুলো কোট করে আমরা অনেক শান্তি পাই, অনেক ভালো লাগা কাজ করে যে অমুক মহাজ্ঞানী বা বিজ্ঞানী তিনি এই কথাটা বলেছেন। অথচ আমাদের মধ্যে এই চিন্তাটা কেন আসে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি হেদায়েতের গাইড বুক দিয়েছেন, যেটি সব কিছু টপ টু বটম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত। এই অনুভূতি বোধ আমাদের মধ্যে থাকা উচিত। এবং আপনি চিন্তা করুন, আমরা যখন মৃত্যুবরণ করব এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করেন, জান্নাতে যত রকম নিয়ামত রয়েছে, সব থেকে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলাকে আমরা স্বচক্ষে দেখব। আল্লাহ তাআলার মহিমান্বিত রবকে, তাকে আমরা স্বচক্ষে যখন দেখব, সেই সৌন্দর্যে আমরা বিমোহিত হব, এবং সেই রব আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কোরআন কারীম থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সুতরাং প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি, আমরা যেন কোরআন কারীমকে শুদ্ধ করে, সুন্দর করে পড়তে পারি। এবং আমরা যদি দেখি পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এসেছে, একটি কিতাব, এটি একটি সুস্পষ্ট কিতাব, কিতাবুম মুবিন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু। এই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শান্তির পথ দেখান, হেদায়েতের পথ দেখান, যে ব্যক্তি তার সন্তুষ্টি কামনা করে, মহান রবের সন্তুষ্টি কামনা যে ব্যক্তি করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। এবং ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এবং আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। এই কোরআন কারীম আমরা অনুসরণের মাধ্যমে, এই কোরআন কারীমের বিধিবিধান মানার মাধ্যমে আমরা আলো লাভ করতে পারি, হেদায়েত লাভ করতে পারি, দুনিয়া এবং আখিরাতে সফলতা নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে ইরশাদ করছেন, ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে তাদেরকে সরল পথ প্রদর্শন করেন। আমরা সকলেই সরল পথ পেতে চাই, এবং সরল পথের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারি। প্রত্যেকটি নামাজে আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় আমরা এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করি। আমরা যদি সামনে যাই, দেখুন কোরআন মানব জাতির জন্য হেদায়েত। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি তোমাদের জন্য কিতাব অবতীর্ণ করেছি, যেটি সব কিছুর সুস্পষ্ট বর্ণনাকারী। এই কোরআন কারীমের মধ্যে সব রকম গাইডলাইন আমাদের জন্য রয়েছে। ওয়া হুদা, এটা হলো হেদায়েত। ওয়া রাহমা, এই কোরআন কারীম আমাদের জন্য রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিমদের জন্য এটি সুসংবাদ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জান্নাতের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে বিভিন্ন সুসংবাদ দিয়েছেন। অপরদিকে যারা অবিশ্বাসী রয়েছেন, কাফের যারা আছে, তাদের জন্য বিভিন্ন ভয়াবহতার কথা এসছে। সুতরাং এই কোরআন কারীম পাঠ করার মাধ্যমে একজন মুমিনের তার ঈমান বৃদ্ধি পায়, একজন মুমিন তার আত্মার খোরাক লাভ করে। এমনকি শুধু আত্মাই নয়, এটি আমাদের আত্মিক এবং বাহ্যিক সব রকম সুস্থতা নির্ভর করছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা শিফা রেখেছেন কোরআন কারীমের মধ্যে, এবং কোরআন কারীমের মাধ্যমে আমাদের ঈমানকে বাড়িয়ে নিতে পারি। কোরআন কারীম আমাদেরকে সকল বিষয় সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সেটা হতে পারে আমাদের ব্যক্তিগত, হতে পারে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সব কিছুর গাইডলাইন এই কোরআন কারীমের মধ্যেই রয়েছে। এটা একটা আশ্চর্য কিতাব, এমন একটা কি বিষয়, এমন এক মহিমান্বিত কিতাব, যার মধ্যে আল্লাহ তাআলা সকল বিষয় সমাধান রেখেছেন। এই বিষয়টা যে আমরা এখানেও লক্ষ্য করলাম, এবং আল্লাহ তাআলা
স্পষ্টভাবে অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন, ইরশাদ করেছেন কোরআন কারীমের ব্যাপারে। কখনো কি এই আগ্রহ নিয়ে আমরা কোরআন কারীম পড়তে পারি না? যে আল্লাহ তাআলা এখানে সকল কিছুর সমাধান রেখেছেন, আচ্ছা আমি একটু দেখি তো যে আদৌ আমি সব কিছুর সমাধান পাই কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। সেই সাথে কোরআন কারীম জ্ঞান বিজ্ঞানের উৎস। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ। আমরা দুনিয়ার জীবনে অনেক রকম সায়েন্স টেকনোলজি দেখি এবং এগুলোকে শেখার মাধ্যমে আমরা গর্ব করি। কিন্তু আমরা বলতে পারি যে সব কিছুর জ্ঞান বিজ্ঞানের উৎস হলো কোরআন কারীম। শুধু দুনিয়ার জ্ঞানই নয়, আমাদের আনসিন ওয়ার্ল্ড, আমাদের অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন কারীম আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছে। এবং আমরা যেই অঙ্গনে, আপনি সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে আপনি আপনার নিজস্ব প্রফেশন, আপনি একদম ন্যূনতম কৃষিকাজ থেকে শুরু করে আপনি যেই বিষয়ে আপনি কাজ করেন, আপনি প্রফেশন হিসাবে আপনি পেশা বেছে নেন, কিন্তু সব কিছুর আমরা গাইডলাইন এই কোরআন কারীমের মধ্যে পেয়ে যেতে পারি। সবার জন্যই প্রয়োজনীয় দিক নির্দেশনা কোরআন কারীমের মধ্যেই রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রজ্ঞাময় কোরআনের শপথ। এটি আসলেই প্রকৃতপক্ষেই জ্ঞান বিজ্ঞানের উৎস। যদিও আমরা এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্স টেকনোলজি, কোরআন কারীম কোনো সায়েন্স টেকনোলজির বই নয়, কিন্তু তারপরেও কোরআন কারীম বিভিন্ন বিষয়ে যে সকল বর্ণনা দিয়েছে আধুনিক সায়েন্স টেকনোলজিকেও অনেক ক্ষেত্রে হার মানায়। যদিও আমরা দ্বীনের কোনো বিষয় এই সকল আধুনিক সায়েন্স টেকনোলজির মাধ্যমে এটাকে আমরা বিচার করতে পারি না, সেই সুযোগও নেই। কারণ সময়ের সাথে এগুলো পরিবর্তন হয়, বিভিন্ন থিওরি, মতামত এগুলো চেঞ্জ হয় এবং সায়েন্স ভুল হতে পারে, টেকনোলজির কোনো ইমপ্লিমেন্ট ভুল হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম এটি শিরোধার্য কিয়ামত পর্যন্ত। তো আমরা কখনোই দুটোকে আবার মিলিয়ে ফেলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আয়াতটিতে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, যে পুরো এই দুনিয়ার যত সৃষ্টি রয়েছে, মানবজাতি এবং জিনজাতি, সকলেই যদি একত্রিত হয়ে এই কোরআন কারীমের মতো কোনো একটি কোরআন অথবা কোনো একটি সূরা অথবা কোনো একটি আয়াত, আল্লাহ তাআলা এই সবগুলোর কথাই বলেছেন, কখনো সূরার কথা বলেছেন, কখনো আয়াতের কথা বলেছেন, এবং এখানে এই কোরআন কারীমের অনুরূপের কথা বলেছেন, যে পৃথিবীর এই পুরো দুনিয়ার সকল মানবজাতি এবং জিনজাতি মিলে যদি তারা এই কোরআন কারীমের মতো কোনো একটি কিতাব তারা আনার চেষ্টা করে, ওয়ালা ইয়াতুনা বিমিথলি, তারা এটা কখনোই পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, এবং তারা এই কাজে যদি একে অপরকে, মানবজাতি এবং জিনজাতি, এই উভয় প্রকার জাতি যদি মিলে তারা উভয় রকম চেষ্টা করে, সম্মিলিত চেষ্টা, তারপরেও তারা কখনোই এই কোরআন কারীমের মতো একটি কিতাব তারা আনতে পারবে না। এটি প্রমাণ হয়েছিল তৎকালীন আরবের, তাদের মধ্যে সেই জাহিলি যুগেও, অন্ধকারচ্ছন্ন যুগেও তাদের মধ্যে সাহিত্য চর্চার যেই আগ্রহ এবং তাদের সেই গুণ তাদের মধ্যে ছিল। কিন্তু এত কিছুর পরেও যখন কোরআন কারীমের তারা বাণী শুনতো, তারা এটা স্বীকার করতে বাধ্য হতো, হাদা লাইসা মিন কালামিল বাশার, যে এটি কোনো মানুষের বাণী নয়, এটি কোনো মানুষের কথা হতে পারে না, এটি মহান রবের পক্ষ থেকেই প্রেরিত কিতাব এবং বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন এই আয়াতের মধ্যে, আমাদের ইনশাআল্লাহ এই আয়াতটি আমাদের জন্য ইন্সপিরেশন। আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি। লিযিকরি, কেন? উপদেশ গ্রহণের জন্য। কারণ কোরআন কারীম এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। এখন পৃথিবীতে আরও অনেক রকম ভাষা রয়েছে, প্রায় ৩৫০০-এর উপরে। এই নানা জাতি, নানা বর্ণের, নানা ধর্মের এই মানুষগুলো তো কোরআন শিখতে হবে। এটা যেহেতু সকল মানব জাতির জন্য, এটি আসলে যৌক্তিক নয় যে প্রত্যেক ভাষার জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ভাষায় কোরআন অবতীর্ণ করবেন। এটি সম্ভব নয়, এটি যুক্তিসম্পন্ন কোনো কথা নয়। আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং একজন মুসলিম হিসেবে আমাদেরকে আরবি ভাষাতেই কোরআন কারীম পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ করেছেন যেন অনারব যারা আছে, যারা ভিন্ন ভাষাভাষী আছে, তারাও যেন সহজেই কোরআনকে শিখতে পারে, জানতে পারে। এবং একটা অনন্য মুআজিজা হলো যে আরবি ভাষা অনেক কঠিন, আপনারা অনেকেই জানেন। আরবি ভাষা পৃথিবীর কিছু কঠিন ভাষার মধ্যে সেরা ৩টি যদি কঠিন ভাষা আমরা দেখি, তাহলে তার মধ্যে অন্যতম হলো আরবি ভাষা।
কিন্তু কঠিন ভাষা হওয়া সত্ত্বেও কোরআন কারীমকে আল্লাহ তাআলা সহজ করেছেন। এটি বড় আশ্চর্যের বিষয়। আপনি আরবি ভাষা শিখবেন, আপনার জন্য হয়তো আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। কিন্তু আপনি যদি কোরআন কারীম শেখেন, আপনি খুব অল্প সময়ের মধ্যে বেসিক কিছু রুলসের মাধ্যমে আপনি যদি কোরআন কারীম বুঝতে চান, সেক্ষেত্রেও সহজ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরামগণ তারা বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন সহজ করে। কোরআন কারীম পাঠ করা সহজ, কোরআন কারীম বোঝা সহজ, কোরআন কারীম অনুযায়ী আমল করাও আমাদের জন্য সহজ। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমাদেরকে কোরআন কারীম শিখতে হবে। এবং কেন শিখতে হবে? আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ফাহাল মিন মুদ্দাকির। সুতরাং আছো কি কোনো উপদেশ গ্রহণকারী ব্যক্তি, যে ব্যক্তি এই কোরআন কারীম থেকে উপদেশ গ্রহণ করবে? তো কোরআন কারীম আমাদের জন্য যে গাইড বুক, কোরআন কারীম শুধুমাত্র রিডিং পড়লেই হবে না। আপনি দেখতে পারেন, দেখে দেখে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আপনার পরবর্তী স্টেপ হবে আপনি যেন কোরআন কারীম বুঝে বুঝে পড়তে পারেন এবং কোরআন কারীমের বিধিবিধান অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা কোরআন কারীম সরাসরি কোরআন কারীমের আয়াত থেকে মৌলিক কিছু আয়াত কারীম আমরা দেখলাম, যেখানে কোরআন কারীম সম্পর্কে বিভিন্ন পরিচয় তুলে ধরা হয়েছে। এর বাইরে অসংখ্য আয়াত এবং হাদিসে অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। কোরআন কারীম প্রত্যেকটি হরফের বিনিময়ে, আমরা যদি শুধু রিডিং পড়ি, এর বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করেন। কোরআন কারীম আমাদের জন্য সুপারিশ করবে। আল কোরআন আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কোরআন কারীম আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন কারীম আমার জন্য যেভাবে সুপারিশ করতে পারে, একইভাবে আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে অভিযোগ দাঁড় করাতে পারে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন কারীম তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল। আমার পুরো জীবন কেটে যায়, বছরের পর বছর কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, আমার কোরআন কারীমের সাথে আমার সম্পর্ক নেই, আমি একটি পেজ পর্যন্ত আমি পড়তে পারি না। এই কোরআন কারীম আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করতে পারে, অভিযোগ করতে পারে। এজন্য কোরআন কারীম ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেন কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারি, বুঝতে পারি, আমল করতে পারি। এবং যারা কোরআন কারীম শেখায় এবং শেখানোর কাজে থাকে অথবা শিক্ষা লাভ করে, অর্থাৎ যারা শেখায় এবং নিজে শেখে, এই উভয় শ্রেণীর পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অন্যকেও শেখায়। আপনাদের প্রতি একটা দায়িত্ব হচ্ছে, আপনারা যদি আমাদের মাধ্যমে, এই আয়োজনটির মাধ্যমে কোরআন কারীম শিখতে পারেন, আপনি অন্যকেও নিজের পরিবারে, নিজের সন্তান থেকে শুরু করে ছোট ভাই বোন থেকে শুরু করে আত্মীয় স্বজন যেই আছে, নিজের শিক্ষার্থী সবাইকে আপনি কোরআন কারীম শেখানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কোরআন কারীম রিডিং শেখার ক্ষেত্রে আমাদেরকে মৌলিকভাবে 7টি ধাপ বা 7টি স্টেপ জানলেই হবে। বলতে পারি যে 7টি বিষয় জানার মাধ্যমেই আপনি কোরআন কারীম সুন্দরভাবে রিডিং পড়তে পারেন। যে কোনো ভাষার কিছু মৌলিক বিষয় থাকে, অর্থাৎ আমরা যদি ইংরেজি ভাষার দিকে লক্ষ্য করি অথবা আরবি ভাষা অথবা বাংলা ভাষা, প্রথমে আমরা আমাদের হাতেখড়ি শুরু হয় বর্ণের মাধ্যমে, লেটারের মাধ্যমে। এরপরে আমরা ধীরে ধীরে সেটাকে তার সাথে আমরা বাংলায় যেভাবে স্বর আ, স্বরয় স্বরা, ক খ গ ঘ, এগুলো পরবর্তী সময়ে আমরা বিভিন্ন মাত্রা যোগ করেছি, যেমন আ ই উ, কা খি কু, এই ধরনের বিভিন্ন মাত্রা যোগ করে আমরা ধীরে ধীরে শব্দ গঠন করা শিখেছি এবং শব্দ মিলেই একটা বাক্য গঠিত হয়। ঠিক আরবিতেও সেম, যে কোনো ভাষার ক্ষেত্রেই এই মৌলিক নীতিটি কার্যকর হয়। আরবিতে আমরা যদি মৌলিকভাবে 7টি বিষয় জানতে পারি, তাহলেই কোরআন কারীম রিডিং সহজে আমরা পড়তে পারবো। সেই 7টি বিষয় কি? প্রথমেই হলো আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ। প্রত্যেকটি ভাষার ক্ষেত্রেই আপনাকে প্রথমেই হাতেখড়ি হবে সেই ভাষার যে বর্ণমালা রয়েছে, হরফ রয়েছে, লেটার রয়েছে, সেইগুলো শেখার মাধ্যমে। আমরা জানি বাংলায় আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে মাত্র 50টি বর্ণ রয়েছে, আরবিতে 26টি লেটার রয়েছে। ঠিক আরবিতে ইংরেজিতে 26টি লেটার, আর আরবিতে মোট 29টি লেটার। এই 29টি লেটার আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে তাজউইদের সাথে, তারতিলের সাথে। তাজউইদ কি? তাজউইদ হলো, আমরা এই পুরো কোর্সটি হলো কোরআন তাজউইদ কোর্স। তাজউইদ শব্দের অর্থ হলো জাওয়াদা ইউজাউবিদু থেকে তাহসিন, অর্থাৎ সৌন্দর্য মণ্ডিত করা। আমরা কোরআন কারীম শিখব এটাকে সুন্দর করে, সুন্দরভাবে, এবং এটার যে বেসিক যে রুলসগুলো রয়েছে এগুলোকে সঠিকভাবে আদায় করার মাধ্যমে।
তো আমরা কোরআন কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন কারীমকে তারতিলের সাথে এটাকে যথাযথভাবে, মাখরাজ শব্দের অর্থ, এই তাজবিদ শব্দের অর্থ হলো যে প্রত্যেকটি হরফের তার যে নিজস্ব তার স্থান রয়েছে, মাখরাজ উচ্চারণ স্থান রয়েছে, প্রত্যেকটি লেটারের যে হক রয়েছে, সিফাত রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলোকে যথাযথভাবে আদায় করা। তো আমরা আরবি ২৯টি হরফের উচ্চারণ ইনশাআল্লাহ দেখব, পড়ব। এরপরে আমরা আরবি হরফ শেখার পরে বিভিন্ন মাত্রা, বাংলার যেভাবে আকার, ইকার, উকার রয়েছে, আমরা ঠিক একইভাবে আরবিতে হরকত নামে একটি ব্যাপার রয়েছে, যেখানে জবর, জের, পেশ অথবা ফাতহা, কাসরা, জম্মা, আমরা এই ব্যবহার দেখব, যার মাধ্যমে আমরা আরবিতেও মাত্রার ব্যবহারটা পাই। আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু, ঠিক এভাবে। এরপরে তানভিন। তানভিন হলো ঠিক দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এটি জবরের দ্বিত্ব উচ্চারণ, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ কিভাবে করতে হয়? আমরা বাংলায় একটা দন্ত ন যদি যোগ করে দিই, যেমন আন, ইন, উন, বান, বিন, বুন, ঠিক এভাবে তানভিনের মাধ্যমে আমরা এই ব্যবহার পেয়ে যাই। এরপরে আরেকটি ব্যবহার রয়েছে, আমরা চতুর্থ স্টেপে দেখব, জজম বা সুকুন। এটার ব্যবহার হলো, আমরা বাংলায় যেমন হসন্তের ব্যবহার রয়েছে, অর্থাৎ একবার পড়া, একবার উচ্চারণের, ঠিক আরবিতেও এই সুকুন বা জজমের মাধ্যমে আমরা পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে জানি। অর্থাৎ আমরা আস, ইস, উস, আত, ইত, উত, এভাবে আমরা যদি সুকুন বা জজম থাকে তাহলে পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়ব। এই ব্যবহারটা আমরা দেখব ইনশাআল্লাহ। এরপরে আমরা পঞ্চম স্টেপে দেখার চেষ্টা করব তাশদীদ। তাশদীদ বা শাদ্দা, এটি আরবির একটি বিশেষ নিয়ম, এটি একটি সিম্বল রয়েছে। যদি কোনো হরফে তাশদীদ থাকে তাহলে সেটাকে আমরা দুইবার পড়ি, দুইবার সে জায়গাটাতে আমাদেরকে পড়তে হবে। আমরা বাংলাতেও এরকম ব্যবহার রয়েছে, যেমন বিভিন্ন ফলার ব্যবহার, ম ফলা, ব ফলা, বিভিন্ন শব্দে বিভিন্ন হরফে যদি এটি থাকে কোনো কোনো অক্ষরে, তাহলে সেটাকে আমরা দুইবার উচ্চারণ করি। যেমন পদ্মা, পদ্মা একটি নদীর নাম, আমরা পদ্মা, দয়ের নিচে ম ফলা রয়েছে, কিন্তু আমরা দকে দুইবার উচ্চারণ করছি। ঠিক একই রকম আরবিতেও এরকম একটা ব্যবহার রয়েছে, খুব সহজ একটা নিয়ম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম হচ্ছে, আরবি রিডিংয়ের ক্ষেত্রে বা আরবি ভাষার একটা বিশেষ নিয়ম হলো মাদ বা টেনে পড়া। কোথাও কোথাও আমাদেরকে টেনে পড়তে হয়, কোথাও কোথাও আমাদেরকে টান ছাড়া দ্রুত পড়তে হয়। এই পূর্বের সকল জায়গাগুলোতে আমরা টান ছাড়া দ্রুত পড়ব, কিন্তু স্পেশাল কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা এক আলিফ, তিন আলিফ অথবা চার আলিফ করে আমরা টেনে টেনে পড়ব। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, আমরা এই তিন প্রকার টানই লক্ষ্য করি। দুই আলিফ টান আরবিতে নেই। তো এক আলিফ মানে 1 সেকেন্ড আপনি টেনে পড়বেন, তিন আলিফ মানে 3 সেকেন্ড লং করে পড়বেন, চার আলিফ মানে 4 সেকেন্ড লং করে পড়তে পারেন, সহজভাবে বোঝার জন্য আমি বললাম। তো এই কোথায় কোথায় টেনে পড়তে হয়, কোন কোন জায়গাগুলোতে, এটা আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। সর্বশেষ একটা বিশেষ নিয়ম হলো গুন্না বা নাকের ভেতর দিয়ে পড়া। আরবিতে বিশেষ কিছু জায়গা রয়েছে, বিশেষ করে নুন সাকিন তানভিনের গুন্না এবং মিম সাকিনের গুন্না। এই দুটি গুন্নার প্রকার, কোন কোন ক্ষেত্রে গুন্না করে পড়তে হয় এবং কি কি সেই হরফগুলো, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। মোটা দাগে যদি আপনি এই 7টি স্টেপ অতিক্রম করতে পারেন তাহলে আপনি শুদ্ধ করে কোরআন কারীম পড়তে পারবেন। এর সাথে কিছু প্রাসঙ্গিক নিয়ম আছে, আমরা এটা আমাদের দার্সে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের দার্সে আমরা কোরআন কারীম সম্পর্কে কিছু মৌলিক বিষয় জানার চেষ্টা করলাম। কোরআন কারীমের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য এবং কোরআন কারীম শেখার যে গুরুত্ব রয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে পুরো জার্নি জুড়ে আমরা সবগুলো দার্স সঠিকভাবে করা এবং আপনি যেন প্র্যাকটিস করতে পারেন, এবং আমাদের এই দার্সের মাধ্যমে আপনি যেন প্রকৃত অর্থেই কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারেন, সেই চেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে এবং আপনারাও চেষ্টা করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তাওফিক কামনা করি। আগামী দার্সে আমরা আরবি 29টি হরফের উচ্চারণ দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।